আমাদের টপিক ছিল হাউ টু স্টার্ট ভেস্টিজ বিজনেস। আসলে ভেস্টিজ বিজনেসটা আমরা কিভাবে স্টার্ট করব এটার উপরে কথা বলার আজকের আলোচনার বিষয় ছিল আমাদের। এবং আসলে আজকের প্রোগ্রামটা হচ্ছে যারা ডিস্ট্রিবিউটর, যারা বিজনেসটা করার জন্য কাজ করছে, যারা 30 পয়েন্ট ক্রস করেছে বা 30 পয়েন্টের উপর অর্জন করেছে, ডিস্ট্রিবিউটর হয়েছে এবং ব্যবসাটা করার জন্য ইচ্ছা পোষণ করছে, তাদের জন্য মূলত আজকের প্রোগ্রামটা। তারপরেও যদি আজকে আমাদের টিমে গেস্ট থেকে থাকে কোনো সমস্যা নেই, তারাও বিষয়গুলো আস্তে আস্তে ভালো বোঝার চেষ্টা করবে এবং বুঝতে পারবে। তো আমরা এই ব্যবসাটা আসলে কিভাবে করবো, ব্যবসাটাকে জটিল ভাবে নেওয়ার দরকার নেই, আমরা সবসময় সহজভাবে দেখবো ব্যবসাটাকে। এবং সহজভাবে দেখার জন্য কোম্পানির কিছু নিয়ম কানুন দেওয়া রয়েছে, সেই নিয়ম কানুনের মধ্যে যদি আমরা একটু ঘুরতে ফিরতে থাকি তাহলে কিন্তু আমরা আমাদের ব্যবসাটাকে ব্যাপকভাবে ভালো করতে পারবো। ইতিমধ্যে যারা ব্যবসাটা করে অনেক সফল হয়েছে এবং সফলতার শীর্ষে যারা গিয়েছে, যে যে কাজগুলো করে, শুধু সেই কাজগুলোই কিন্তু আজকে আপনাদের সামনে এখানে উপস্থাপন করা হবে। এবং আমার বিশ্বাস আপনারা প্রত্যেকে এই কাজগুলো আগের থেকে অনেকেই জানেন এবং অনেকেই কাজগুলো করছেন এবং আজকের থেকে অনেকে নতুন জানবেন এবং অনেকে এগুলোকে আবার রিনুয়াল করবেন। রিনুয়াল করার প্রেক্ষিতে কাজগুলো সম্পর্কে আপনারা প্রত্যেকে আরো ভালো শিখতে পারবেন, জানতে পারবেন। তো আমি আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো টোটাল বিষয়গুলো আরো ভালো করে উপলব্ধি করার জন্য, দেখার জন্য, বোঝার জন্য। চলুন আমরা আমাদের সেই ধাপগুলো বা সেই স্টেপ গুলো দেখতে চাই, যে স্টেপ গুলো অতিক্রম করার পর থেকে আমরা এখান থেকে সাকসেস হতে পারবো এবং আমাদের বিজনেসটা স্টার্ট করতে পারবো। একজন নতুন ব্যবসায়ী যিনি আমাদের সঙ্গে বিজনেসটা স্টার্ট করছে, বিজনেসটা শুরু করছে, উনি কিভাবে ব্যবসাটা শুরু করবে এবং কি কি কাজের মধ্যে সে অল টাইম কাজ থাকবে, সেই সমস্ত কাজগুলোই কিন্তু এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আমি জানি আমাদের আজকের এই মিটিং এ যারা রয়েছেন অনেকেই এই কাজগুলো রেগুলার করেন এবং রেগুলার এই কাজগুলো করতে করতে তারা সফলতার দিকে এগিয়ে যাচ্ছেন। তো সেই কাজগুলো আসলে একই কাজ বারবার আমরা দেখছি, যেমনটি দেখবেন যে আমরা একই মার্কেটিং প্ল্যান বারবার দেখি, যেমনটি প্রতিদিন আমরা প্রতিদিনের কতগুলো বেসিক কাজ আছে সেগুলো আমরা প্রতিদিন করি। যেমনটি আমি যদি আপনাদেরকে বলি, যেমন আমাদের প্রত্যেকদিন সকালবেলা যেমন নাস্তা করতে হয়, দুপুরে খেতে হয়, গোসল করতে হয়, রাত্রে ঘুমাতে হয়, এই সমস্ত কাজগুলো কিন্তু একই কাজ আমরা পুনরাবৃত্তি প্রতিদিন করি বা সবসময় করে থাকি। ঠিক ভেস্টিজে যারা আমরা বিজনেসটা করতে চাই, বিজনেসের যে বিজনেস প্ল্যানিং, একই প্ল্যান কিন্তু আমরা বারবার শেয়ার করি, একই কথা আবার বারবার বলতে থাকি। এগুলো শেয়ার করতে করতে, বলতে বলতে, শুনতে শুনতে অনেক কিছু আমরা শিখতে পারি এবং সেগুলো রপ্ত করতে করতে কিন্তু সিস্টেম থেকে আমরা ডে বাই ডে সফল হচ্ছি। তো যাই হোক, আমরা সেই বিষয়গুলোই দেখবো। চলুন আমরা একটা একটা স্টেপে স্টেপে সেই বিষয়গুলো দেখতে চাই, কি কি দিয়ে আমাদের এটা শুরু করতে হবে। তো প্রথমত আমাদের ফার্স্ট যেটা বলা হয়েছে, নাম্বার ওয়ান, প্রথম যেটা সেটা হচ্ছে বি 100% প্রোডাক্ট ইউজার। কোম্পানি বলেছে যে এখান থেকে সফল হতে গেলে বা বিজনেসটা স্টার্ট করতে গেলে অবশ্যই 100% প্রোডাক্ট ইউজার হতে হতে বলা হয়েছে। আমি আপনি প্রোডাক্ট ইউজ করব না, কিন্তু আমরা লোকেদেরকে বলবো প্রোডাক্ট ইউজ করতে, তাহলে কিন্তু কোনোদিনই প্রোডাক্ট ইউজ গুলো ওই পরিমাণ হবে না, কারণ নিজের মধ্যেই সেই কনফিডেন্টটা থাকবে না, নিজের মধ্যে থাকবে একটা চরম দুর্বলতা। আমি যখন কাউকে বলবো যে আপনি ডিটারজেন্টটা ব্যবহার করেন, কাউকে যখন আমি বলবো যে আপনি পেস্ট ব্যবহার করেন, কাউকে যখন আমি বলবো যে আপনি এটা ব্যবহার করেন, আর নিজে ব্যবহার করা না থাকলে সেটার প্রতি একটা দুর্বলতা কাজ করবে। আর যদি ব্যবহার করা থাকে তাহলে কিন্তু স্ট্রংলি ভিতর থেকে কথা বলা যায়। তো সেই কারণে কোম্পানি বলেছে যে নিজে আগে প্রোডাক্টস ইউজ করেন। যত বেশি প্রোডাক্টস আমরা ব্যবহার করতে পারবো, প্রোডাক্ট সম্পর্কে আমাদের কনফিডেন্স তৈরি হবে, প্রোডাক্ট সম্পর্কে আমরা আরেকজনকে সেটা কিন্তু প্রপারলি বলতে পারবো, প্রোডাক্টের উপকারিতা, সুবিধা অসুবিধা সমস্ত তথ্য কিন্তু আমরা শেয়ার করতে পারবো। সেই কারণে বলা হচ্ছে যে যত বেশি প্রোডাক্ট ব্যবহার করা হবে তত বেশি কিন্তু ইনকাম করার অপরচুনিটি তৈরি হবে এবং সর্বোচ্চ উপরে যাওয়ার জন্য দারুণ সুযোগ হবে। আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে বিষয়টি জেনে যে আসলে এখানে শুরুর দিকে একটা দুটো প্রোডাক্টস লোকেরা ইউজ করলেও পর্যায়ক্রমে হয় কি, যে প্রোডাক্টস এর পরিধি বেড়ে যায় প্রত্যেকের ঘরে। আমি আমার আমার জায়গা থেকে যদি বলি যে আমি আমার খামারিতে প্রথমে 3টা 4টা প্রোডাক্টস ব্যবহার করতাম, এখন কিন্তু আমি অনেকগুলো প্রোডাক্টস ব্যবহার করি। বাংলাদেশে মোটামুটি যে কটা প্রোডাক্টস কোম্পানিতে রয়েছে, আমরা প্রত্যেকটা প্রোডাক্টস এখন আমার ঘরে ব্যবহার হয়। এর বাইরেও কতগুলো প্রোডাক্টস এখনো বাংলাদেশে ইন করেনি, সেরকম কিছু প্রোডাক্টস আমার কাছে কিন্তু রয়েছে যেগুলো আমার বাসায় ইতিমধ্যে ব্যবহার হচ্ছে। তো প্রোডাক্টস যত বেশি ব্যবহার হচ্ছে বা হবে, তত বেশি লোকেদেরকে আমাদের বলার সুযোগ হয় এবং তত বেশি বিজনেস হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। সেই কারণে নাম্বার ওয়ান রোলস হচ্ছে বি 100% প্রোডাক্ট ইউজার। এই কারণে কোম্পানি কিন্তু বলেছে ফার্স্ট যে কাজ আমাদের সেটা হচ্ছে কি ইউজ করার কথা বলে বলে দিয়েছে। সেই কারণে আমি বলবো যে প্রথম স্টেপটার নাম হচ্ছে প্রোডাক্ট ইউজ করার কথা, অর্থাৎ বি 100% প্রোডাক্ট ইউজার। আমাদেরকে 100% প্রোডাক্ট ইউজার হতে বলেছে। তো আজকে যারা এখানে নতুন রয়েছে বা পুরাতন রয়েছে, পুরাতন যারা রয়েছে তারা তো অলরেডি ইউজ করি, তারপরে আবার আমরা একই জিনিস বারবার শুনবো, সেটা হচ্ছে 1 নাম্বার কাজটা হচ্ছে প্রোডাক্ট ইউজ করা। তো এই প্রোডাক্ট ইউজ করতে গিয়ে আমাদের অনেকগুলো অভিজ্ঞতা তৈরি হয়েছে প্রোডাক্ট ইউজ করতে গিয়ে। যেমন আমরা যখন পেস্ট ব্যবহার করেছি, পেস্ট সম্পর্কে আমাদের অভিজ্ঞতা তৈরি হয়েছে। আমরা সাবান ব্যবহার করেছি, সাবান সম্পর্কে অভিজ্ঞতা তৈরি হয়েছে। ডিটারজেন্ট ব্যবহার করেছি, ডিটারজেন্ট সম্পর্কে অভিজ্ঞতা তৈরি হয়েছে। এছাড়াও যে সমস্ত প্রোডাক্ট, কালার কসমেটিক্স থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত প্রোডাক্টস রয়েছে আমরা বাসা বাড়িতে যেগুলো ব্যবহার করছি, সেই সমস্ত প্রোডাক্টস এর আমাদের যখন
অভিজ্ঞতা তৈরি হচ্ছে, উপকার পাচ্ছি, স্বাভাবিকভাবে এই উপকারের কথাগুলো মনের অজান্তে চোখ দিয়ে মুখ দিয়ে কিন্তু অন্যের কাছে প্রকাশ পেয়ে যায়। প্রকাশ পাওয়ার সময় যে কথাটা সবার আগে আসে যে আমরা যে সমস্ত প্রোডাক্টস ব্যবহার করছি সেগুলো হচ্ছে স্বাস্থ্যসম্মত প্রোডাক্টস, সেগুলো হচ্ছে ন্যাচারাল প্রোডাক্টস, সেগুলো হচ্ছে অর্গানিক প্রোডাক্ট। সারা বিশ্ব এখন আন্দোলন করছে স্বাস্থ্যসম্মত প্রোডাক্ট নিয়ে, অর্গানিক প্রোডাক্ট নিয়ে এবং ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে। আমরা কিন্তু সেই সমস্ত প্রোডাক্টের সঙ্গে অলরেডি জেনে না জেনে, বুঝে না বুঝে সিস্টেমের সঙ্গে সম্পৃক্ত হয়ে দেখলাম যে না, আমরা আসলে স্বাস্থ্যসম্মত প্রোডাক্টের সাথে সম্পৃক্ত হয়েছে। তো ফার্স্ট কাজ হচ্ছে আমাদের প্রোডাক্ট ইউজ করা। যে পরিমাণ প্রোডাক্ট আমরা বাসায় ইউজ করি, আস্তে আস্তে সংখ্যা আমাদের ঘরে বাড়াতে থাকবো। যখন আমরা সংখ্যা ঘরে বাড়াতে থাকবো আমাদের ব্যবসা তত বেশি হবে। কারণ যত বেশি আমরা সংখ্যা এখানে বাড়াবো, আমাদের কিন্তু রিটেল প্রফিট যেটা, সেই প্রফিটটা কিন্তু আমাদের এখানে বাড়ার সম্ভাবনা থাকে, পারফরমেন্স গুলো বাড়ার সম্ভাবনা থাকে, বা অন্যান্য কমিশন গুলো বাড়ার সম্ভাবনা রয়েছে। এটা গেলো আমাদের 1 নাম্বার কাজ। চলুন আমরা দেখবো 2 নাম্বার কাজটা কি। কোম্পানি বলেছিল ইউজ এন্ড শেয়ার, সেই শেয়ারের কাজটা কিন্তু আমাদের এখন সেকেন্ড টাইম করতে হবে। কি শেয়ার করবে? টক উইথ পিপল অ্যাবাউট প্রোডাক্টস। প্রোডাক্ট সম্পর্কে লোকেদেরকে বলতে হবে। এখন প্রোডাক্ট সম্পর্কে, লার্জ প্রোডাক্ট সম্পর্কে লোকেদেরকে বলার কোনো প্রয়োজন নেই। আমি আপনি যে প্রোডাক্টসটা ব্যবহার করেছি, যে প্রোডাক্টসটা ব্যবহার করে যে উপকার পেয়েছি, সেই উপকারের কথাটা আমাদের একদম অতি কাছের মানুষ, আপনজন, যারা আমার পার্শ্ববর্তী রয়েছে, খুব কাছাকাছি রয়েছে, যে ওই মানুষটা এরকম স্বাস্থ্যসম্মত প্রোডাক্টস গুলো যদি ব্যবহার করে তাহলে তারও ভালো লাগবে, আমার ভালো লাগবে। সেই কারণে সেই কয়টা প্রোডাক্ট সম্পর্কে যদি আমরা তাদের সঙ্গে শেয়ার করি যে আমি এই প্রোডাক্টসটা ব্যবহার করেছিলাম, আমাদের ঘরে এই প্রোডাক্টসটা ব্যবহার করার কারণে এই উপকারটা হয়েছে, আপনার ঘরে যেহেতু এই সমস্যাটা রয়েছে, আপনি যদি এই প্রোডাক্টসটা ব্যবহার করেন তাহলে এই উপকারটা পাবেন। স্বাভাবিকভাবেই এই 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 প্রোডাক্টস এর শেয়ারিং করা, বা এই যে প্রোডাক্টস এর যে এক ধরনের বিজ্ঞাপন দেওয়া, সেই বিজ্ঞাপনটা কিন্তু সিরিয়াসলি দেওয়া হবে এবং প্রপারলি দেওয়া হবে। আসলে আজকাল কিন্তু টেলিভিশন বিজ্ঞাপনগুলো মানুষ খুব একটা গ্রহণ করে না। টেলিভিশনে যখন বিজ্ঞাপন হয় তখন মানুষ কি করে, বাসার অন্যান্য কাজ কাজ করা শুরু করে। আবার যখন টেলিভিশনে বিজ্ঞাপনগুলো শেষ হয়, নাটক বা সিনেমার কাজ শুরু হয়, তখন কিন্তু সবাই আবার দৌড়ে চলে আসে, অথবা রিমোট ঘোরাতে থাকে অন্য জায়গায়। তাহলে কোন বিজ্ঞাপনগুলো সবচেয়ে বেশি কাজ করে? সবচেয়ে বেশি কাজ করে হচ্ছে মুখে মুখে যে বিজ্ঞাপনটা হয়, একজন আরেকজনকে যে কথাটা বলে, আমি আপনাকে যেটা বলেছি, আপনি আমাকে যেটা বলেছেন, আপনার কাছের মানুষ আপনাকে যেটা বলেছে, সেই বিজ্ঞাপনটার কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্সি রয়েছে। সেই কারণে আমরা যে প্রোডাক্টটা ব্যবহার করলাম, যেটার উপকার পেলাম, সেই উপকারটা যখন আরেকজনকে বলবো, সত্যি সত্যি সেই উপকারটা শোনার পরে এই বিজ্ঞাপনটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্সি হয়ে হয়ে দাঁড়ায়, এবং তখন সে আগ্রহ প্রকাশ করে যে হ্যাঁ, এই ধরনের প্রোডাক্ট আমার ফ্যামিলিতে প্রয়োজন। তাহলে আমরা প্রথম যেটা দেখলাম সেটা কি, প্রোডাক্টস ইউজ করবো, এবং সব প্রোডাক্টস আমরা আস্তে আস্তে ইউজ করা শুরু করবো। দ্বিতীয়ত আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে প্রোডাক্টস সম্পর্কে আমরা অন্যদের কাছে শেয়ার করব। কাদের কাছে শেয়ার করবো, সেই সেই হিসেবে একটা কোম্পানির একটা গাইডলাইন আছে, সেই গাইডলাইনটি কিন্তু আমি এখন আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। চলুন আমরা দেখবো 3 নম্বর পয়েন্টটা কি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে আপনি কাদের সঙ্গে প্রোডাক্ট সম্পর্কে শেয়ার করবেন, এটার একটা গাইডলাইন আপনাদের সামনে এখানে উপস্থাপন করা হচ্ছে। মেক আ লিস্ট। 3 নম্বরে বলা হচ্ছে আপনাকে একটা লিস্ট বানাতে বলা হয়েছে, এবং লিস্টটা বানাবেন 300+ পিপলের। আমি নিজে বানিয়েছি, 300-এর উপরে লোকের নাম লিখেছি। ইভেন আমি দেখেছি যে যারা সিস্টেম থেকে সফল হয়েছে, এবং অনেক লোকেদেরকে আমি চিনি যারা সিস্টেম থেকে সফল হয়েছে, প্রত্যেকটা লোকে এই লিস্ট তৈরি করেছে। তাহলে আপনারা যারা সিস্টেম থেকে সফল হতে চান, আমি বলবো যে শুধু আপনারা, আমি আপনাকে বললাম যে লিস্ট বানান, আর আপনি আপনি ডিসাইড করলেন যে হ্যাঁ আমি একসময় বানাবো, বানালেন না, আপনার সফলতা হয়তো আসবে, একটু দেরিতে আসবে, বাট আপনি যদি এটা বানিয়ে ফেলেন, 300 লোকের নামের একটা তালিকা যদি আপনি তৈরি করে ফেলেন, নিশ্চয়ই আপনার সেই সফলতাটা খুব তাড়াতাড়ি আসবে, রেপিডলি আসবে। তাহলে 300 লোকের নাম আপনি কোথায় পাবেন? আপনার কাছে অনেক জটিল মনে হতে পারে যে নামগুলো কোথায় পাবো। নামগুলো পাওয়ার জন্য সহজ কতগুলো কৌশল আমি আপনাদেরকে বলে রাখি। আপনাদের প্রত্যেকের কাছে 2-3টে করে মোবাইল ফোন রয়েছে, আমি যতটা জানি। রয়েছে আপনাদের কাছে ডিজিটাল অনলাইন যে ফোনটা, আপনার যেখানে নেট ব্যবহার করছেন, বড় বড় সাইজের ফোনটা, সেখানে সেখানে আপনার কাছে রয়েছে ছোট সাইজের ফোনটা। প্রত্যেকটা ফোনের ভিতরে কিন্তু আপনাদের ফোন মেমোরিতে অনেকগুলো লোকের নাম লেখা, নাম এন্ট্রি করা রয়েছে আপনার ফোন বুক মেমোরিতে। সেই সাথে সোশ্যাল মিডিয়াতে আমি দেখেছি আপনাদের অনেকের বন্ধু তালিকায় রয়েছে 4000-5000 লোকের নামের তালিকা, সেখানে কিন্তু আরো হিউজ পরিমাণ তালিকা রয়েছে। এর বাইরেও এখানে একটা ছক দেওয়া আছে, ফ্যামিলি, সরি ফ্রেন্ডস, ফ্রেন্ডস নামে একটা ছক দেওয়া আছে। এই ফ্রেন্ডস এর যে তালিকাটা রয়েছে, এই তালিকাটা যদি আপনি ফলো করেন, দেখবেন এখান থেকে আপনি কিন্তু 300 নাম লিখতে আপনার জন্য সহজ হয়ে যাবে। ফ্রেন্ডস এর এফ মানে ফ্যামিলি অথবা ফ্রেন্ডস বোঝানো হয়েছে, আর হচ্ছে রিলেটিভ, আই হচ্ছে ইনস্টিটিউশনস, ই হচ্ছে এমপ্লয়ি, এন ফর নেইবার্স, জি ফর ড্রিমার আর ডক্টর, এস ফর স্টুডেন্টস আর স্ট্রেঞ্জার। এই সমস্ত জায়গাগুলোতে যদি আপনি সার্চ করেন, একা একা বসেন, আপনি আপনার খাতাপত্র নিয়ে দেখবেন যে এই নামগুলো কিন্তু আপনার পক্ষে লেখা সম্ভব হয়ে গেছে। তাহলে তালিকা কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়গুলো কিন্তু আমরা জেনে গেলাম, যে তালিকাগুলো এরকম তৈরি করা হয়। এবং এই তালিকাগুলো তৈরি করতে প্রয়োজনে যদি কারোর কারোর ক্ষেত্রে কারোর সিনিয়রের সঙ্গে বসতে হয়, ওকে ওয়েলকাম, বসেন, সিনিয়রের সঙ্গে বসে এই কাজগুলো করে নেন, কারণ সিনিয়র এইগুলো করেছে, সে জানে কিভাবে করতে হয়। তাহলে এটা গেল আমাদের 3 নাম্বার কাজ। চলুন আমরা দেখবো 4 নাম্বার কাজটা কি, বা এর পরের কাজটা কি। তালিকা তো আমরা তৈরি করে ফেললাম, তালিকা তৈরি করার পরের কাজটা হচ্ছে, যখন আপনি তালিকা তৈরি করতে গেলেন, এই তৈরি করার সময় কিন্তু একটা কথা বলা রয়েছে, নেভার প্রিজাস ফর লিস্ট মেকিং।
লিস্ট মেকিং করার সময় আপনি প্রি জাজ করবেন না, নিজে নিজে জাজমেন্ট করবেন না যে আমি একজনের নাম লিখবো সে মনে হয় আমার কাছে আসবে না, তার নাম লিখবো সে মনে হয় আমার এখানে আসবে না, তার নাম লিখবো সে মনে হয় আমার কাছে আসবে না, অমুকের নামটা লিখবো সে হয়তো আসবে, এরকম করবেন না। যেমন আমি এখানে ছবিতে লিখেছি, যেমন রিমা লিখেছি, সোনাম লিখেছি, তারপরে সমীর লিখেছি, পাশে দেখেন ক্রস চিহ্ন দেওয়া আছে। তার মানে লেখার সময় মনে হচ্ছে যে না ও বোধহয় আসবে না, সে বোধহয় আসবে না, সে বোধহয় আসবে না, এক পর্যায়ে লেখা আছে অঞ্জলি, ও সে মনে হয় আসবে। এইভাবে করে চিন্তা করার দরকার নেই। যার যার নাম আমাদের মেমোরিতে আসবে, যার যার নাম আমাদের মেমোরিতে রয়েছে, যার যার নাম আমাদের সিস্টেমে আসে, প্রত্যেকের নাম আমরা লিখে ফেলবো। কে আসবে কে আসবে না, কে আমার ব্যবসাটা করবে কে আমার ব্যবসাটা করবে না, কে কাস্টমার হবে কে কাস্টমার হবে না, এইগুলো প্রিজাজমেন্ট করার দরকার নেই, এগুলো পর্যায়ক্রমে হবে, কাজে কাজে কথা বলবে। তো আমরা নাম লিখবো, এটা হচ্ছে আমাদের বিষয়। অনেকেই যে কাজটা হয় আমরা দেখেছি, সবাই সবাইকে কপি, মানে আমরা মেসেজ পাসিং করে দেই, বাট কাজটা কিন্তু পাসিং করতে পারি না। যখন কাজটা পাসিং হয় না তখন আর তার জন্য রেজাল্ট আসে না। যেটা হয় মেসেজটাই শুধুমাত্র পাসিং হয়। আমি আপনাকে বললাম 300 লোকের নাম লিখেন, আপনি আপনার সাকসেস লাইনকে বললেন 300 লোকের নাম লিখেন, আর উনি আরেকজনকে বলে দিল 300 লোকের নাম লিখে, আসলে কিন্তু কেউ নামগুলো লিখে নাই। তো সেই কারণে আমরা বলবো যে আসলে যে বলা শুরু করেছি সেখান থেকে যদি লেখা শুরু হয়, সেখান থেকে যদি কাজটা করা শুরু হয়, তাহলে লাস্ট ইন্ডিং ব্যক্তি পর্যন্ত কিন্তু সেই কাজটা হবে। আমি নিজে 300+ লোকের নাম লিখেছি, আমি আসলে 500+ লোকের নাম লিখেছি। তো সেইখান থেকে আমি বলতে পারি যেহেতু আমি লিখেছি তাহলে আপনি লিখুন। আর যারা লিখেছে তারা ডে বাই ডে এখান থেকে অনেক বেশি সফল হয়েছে। সো আপনি যদি সফল হওয়ার জন্য আসছেন তাহলে আপনাকে লিখতেই হবে। এটা গেল আমাদের 3 নাম্বার কাজ। চলুন আমরা দেখি এই যে নামগুলো লিখলাম, লেখার কেন লিখেছি, লেখার মূল কারণ কি, তাদের সঙ্গে আমাদের আসলে প্রোডাক্টস নিয়ে কথা হবে, কাস্টমার্স নিয়ে কথা হবে, বা বিজনেস নিয়ে কথা হবে, এই জন্য কিন্তু নামগুলো লেখা। এরপরে যে অপশনটা আমি আপনাদের সামনে দাঁড় করিয়েছি 4 নাম্বার, সেটা হচ্ছে ইনভাইটেশন। ইনভাইটেশনের বাংলা শব্দ হচ্ছে দাওয়াত। এই দাওয়াত বহু রকমের হতে পারে। আমরা এখানে কিসের দাওয়াত দিব, এখানে কিসের দাওয়াত থাকবে, এখানে মাল্টিপল দাওয়াত থাকবে। এখানে দাওয়াত যেটা হবে, আপনি আপনার যেহেতু প্রোডাক্টস নিয়ে কাজ করছেন, আপনি যদি বিজনেস করছেন, তো প্রোডাক্ট সম্পর্কে ধারণা দিতে হবে, এটার উপরে দাওয়াত হতে পারে, বা আমাদের সঙ্গে বা আপনার সঙ্গে এখানে ইনকাম করার অপরচুনিটি রয়েছে সেই বিষয় সম্পর্কে দাওয়াত হতে পারে, বা কেউ স্বাস্থ্যগত ভাবে সুস্থ থাকতে পারবে আমাদের এরকম স্বাস্থ্যসম্মত প্রোডাক্ট ব্যবহার করে, সেই বিষয়ে দাওয়াত হতে পারে। এখানে মাল্টিপল দাওয়াত দাওয়াত হবে, এবং দাওয়াতের কাজটা এখানে স্থান কাল পাত্র বয়স ভেদে ভিন্ন ভিন্ন রকম হবে। এখন সবার জন্য একই রকম দাওয়াত কিন্তু এখানে কাজ করবে না। আমরা কার কার দাওয়াতের কথা চিন্তা করছি, আমাদের সঙ্গে বিভিন্ন শ্রেণীর মানুষ সম্পৃক্ত হবে। আমাদের সঙ্গে কাস্টমার শ্রেণীটা হবে 100%, বাট ব্যবসায়ী শ্রেণীটা কিন্তু 100% হবে না। আমাদের সঙ্গে যারা ড্রিম বিল্ডার হবে, যারা আমাদের সাথে স্বপ্ন পূরণ করবে, যে আমাদের সিস্টেম থেকে যারা ব্রোঞ্জ ডিরেক্টরে নেবা, বা ব্রোঞ্জ ডিরেক্টর থেকে শুরু করে আমাদের সঙ্গে যারা এখান থেকে ডিইউসিডি পর্যন্ত হবে, ডবল ইউনিভার্সাল ক্রাউন ডিরেক্টর পর্যন্ত যারা যাবে, তারা প্রত্যেকটা লোক কিন্তু এখান থেকে সিস্টেম থেকে ড্রিম বিল্ডার। তো যারা ড্রিম বিল্ডার, এই ড্রিম বিল্ডাররা তাদেরকে, বা যারা ড্রিম বিল্ডার হবে তাদের তাদের ইনভাইটেশনটা কেমন হওয়া উচিত, তাদেরকে শুধু তারা কি শুধুমাত্র কাস্টমার থাকবে না, তারা কিন্তু কাস্টমারের পরে যে কাজটা সেই কাজটা করতে করতে তারা সিস্টেম থেকে কিন্তু বিজনেসম্যান হবে। তো একজন কাস্টমারের জন্য এক রকমের ইনভাইটেশন হতে পারে, একজন বিজনেসম্যানের জন্য একরকম ইনভাইটেশন হতে পারে, একজন স্টুডেন্টের জন্য একরকম ইনভাইটেশন হবে, একজন রিটায়ার্ড পার্সনের জন্য একরকম ইনভাইটেশন হবে, একজন চাকরিজীবীর জন্য একরকম ইনভাইটেশন হবে, একজন হোম মেকারের জন্য একরকম ইনভাইটেশন হবে, এক একজনের জন্য কিন্তু এক এরকম ইনভাইটেশন হবে। এবং সেই ইনভাইটেশনের মূল যে বিষয়টা আমাদের খুঁজে বের করা উচিত, যে একটা লোক আমার সঙ্গে আপনার সঙ্গে বিজনেস করতে আসবে, বা তার কেরিয়ার ডেভেলপ করতে আসবে, বা ইনকাম ডেভেলপ করতে আসবে, সে কেন আসবে, তার মধ্যে যদি সেই নিডটা থাকে তাহলে আসবে। তাহলে সেই নিডটা কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে। তো সেই নিড খুঁজে বের করার জন্য আমরা কিভাবে নিড খুঁজে বের করবো, আসলে আমরা কাদেরকে ইনভাইট করব। আমরা যে তালিকাটা তৈরি করেছি 300 লোকের, সেই 300 লোক কিন্তু আমাদেরই কারোর না কারোর পরিচিত, আমাদের খুব কাছের মানুষদের নাম লিখেছে। সেখান থেকে বাছাই করে 20টা 30টা বা 50টা নামকে যদি আমরা আলাদা করি, সেই মানুষগুলো হচ্ছে আমাদের ফার্স্ট ফার্স্ট প্রায়োরিটির লোক, অর্থাৎ আমরা যাদেরকে চিনি, অত্যন্ত কাছের হৃদয়ের মানুষ, অধিকারের মানুষ, সেই অধিকারের মানুষগুলোই কিন্তু আমাদের এই প্রথম 30 জন বা 40 জন মানুষ। আর এই প্রথম 30 জন বা 40 জন মানুষ সম্পর্কে কমপক্ষে আগের থেকে আমরা জানি যে ওই মানুষটা কি করে, তার কি প্রয়োজন, তার ফ্যামিলিতে কি লাগবে, এই জিনিসগুলো কিন্তু আমরা আগের থেকে জানি। তাহলে একটা প্রত্যেকটা ফ্যামিলিতে, প্রত্যেকটা ফ্যামিলি যদি আমরা সার্চিং করি আমাদের চারিপাশে, প্রত্যেক ফ্যামিলিতে যে জিনিসগুলো পাওয়া যাবে, প্রত্যেক ফ্যামিলিতে মানুষের বিভিন্ন রকমের প্রোডাক্টস লাগবে, এবং প্রত্যেক ফ্যামিলিতে ইনকাম লাগবে, এবং প্রত্যেক ফ্যামিলিতে সব মানুষজনগুলোই কিন্তু ইনকাম করছে না, ইনকামের জন্য রাস্তা খুঁজছে, সোর্সিং খুঁজছে। এবং তারা যদি সত্যি সত্যি জানতে পারে যে আমার কাছে আপনার কাছে একটা দারুণ ইনকামের সুযোগ রয়েছে, এবং যেখান থেকে আমরা ইনকাম ডেভেলপ করতে পারবো, পাশাপাশি আমরা আমাদের কেরিয়ার ডেভেলপ করতে পারবো, আমাদের লাইফ সেটেল করতে পারবো, এই যে জায়গাটা, এই তথ্যটা যদি তারা একবার জানার সুযোগ পায়, দেন তারা কিন্তু আমাদের এই ইনভাইটেশন রিসিভ করবে। তাহলে ইনভাইটেশনটা প্রপারলি দেওয়ার জন্য আসলে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে একজন মানুষের নিড কি, সেই নিডটা যদি আমরা খুঁজে বের করতে পারি তাহলে আমরা কিন্তু প্রপার ইনভাইটেশন করতে পারবো। একজন স্টুডেন্টকে যদি আমরা কখনো বলি, প্রাসঙ্গিক আমি যদি এক্সাম্পল বললাম, যে একজন স্টুডেন্টকে যদি বলি যে ফুল টাইম কাজ করার দারুণ একটা সুযোগ আছে, আমার সঙ্গে চলে আসো,
স্টুডেন্ট কিন্তু কখনোই আমার সঙ্গে আসবে না। তার মানে স্টুডেন্টকে বলতে হবে যে তুমি লেখাপড়ার পাশাপাশি যে পরিমাণ সোশ্যাল মিডিয়াতে বা তুমি ইউটিউবে অথবা তুমি যে ডিজিটাল যে সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছো, এইটুকুর মধ্যে থাকতে থাকতে তোমার যদি একটা সেকেন্ডারি ইনকাম তোমার কাছে আসে আউটসোর্সিং এর মতো, তাহলে সেই ইনকামটা দিয়ে কিন্তু তুমি তোমার মোবাইলের যে সমস্ত খরচ লাগে বা তোমার যে প্রাথমিক নিজের চলার যে সমস্ত খরচ লাগে সেই সমস্ত খরচ কিন্তু তুমি নিজে মেনটেন করতে পারো। তখন কিন্তু সে আগ্রহী হবে যে হ্যাঁ আমি তো ফেসবুক চালাই, আমি পেজ চালাই। নিশ্চয়ই আমরা জানি যে প্রত্যেকটা স্টুডেন্টই কিন্তু ফেসবুক বা পেজ বা এই সমস্ত বিষয় কিন্তু খুব ভালো চালাতে পারে। সে কিন্তু তখন আগ্রহী হবে বিষয়গুলো দেখার জন্য, ডিজিটালি বা অনলাইনে কি কাজ আছে যে কাজটা করলে একই সঙ্গে কাজ করা হলো, একই সঙ্গে পড়াশোনা করা হলো, একই সঙ্গে কিছু আর্ন করার সুযোগ হবে। তখন কিন্তু সে তার নিডের সাথে একটা জায়গায় কিন্তু মিলে যায়। এই লোকটা কিন্তু বা স্টুডেন্টটা আমাদের এই বিষয়টা দেখার জন্য আগ্রহী হবে। তাকে যদি আমরা মিটিং এ ইনভাইট করি সে কিন্তু মিটিং এ আসার চেষ্টা করবে, দেখার চেষ্টা করবে আসলে বিষয়টা কি। ঠিক একই রকম যদি একজন হাউস ওয়াইফকে আমরা দেখি যে সে অনেক কিছু মেনটেন করতেছে, তার মধ্যে স্বপ্ন ছিল লেখাপড়া করেছে ভালো কিছু করবে, কিন্তু ফ্যামিলি মেনটেন করতে যে অনেক কিছু করতে পারে না। বাট তার মধ্যে যদি এইটা তৈরি করতে পারি যে হ্যাঁ আপনি ফ্যামিলি মেনটেন করতে করতে ঘর সামলাতে সামলাতে ঘরে বসে অনলাইনে মোবাইলে টুকটাক কাজ করে কিন্তু আপনি আরেকটা কেরিয়ার ডেভেলপ করতে পারেন, আরেকটা পাশাপাশি একটা ইনকাম ডেভেলপ করতে পারেন। স্বাভাবিকভাবেই উনি তখন চেষ্টা করবে যে আসলে বিষয়টিকে আমরা একটু দেখবো বা দেখতে চাই। তখন কিন্তু সে আগ্রহ করে বিষয়টা দেখার চেষ্টা করবে। অনেকগুলো ফ্যামিলি রয়েছে তাদের ফ্যামিলিতে যে পরিমাণ খরচ আছে এই পরিমাণ ইনকাম নেই। তো তারা কিন্তু চায় তাদের ইনকামটা ডেভেলপ করতে। তাহলে ইনকাম ডেভেলপ করার জন্য সে কিন্তু মনে মনে বিভিন্ন রকমের সোর্সিং খুঁজে বেড়াচ্ছে যে আমি পাশাপাশি যদি কিছু একটা করতে পারতাম, কোথায় কি করি। সেই জায়গাটা যদি আমরা তাদেরকে তুলে ধরতে পারি বা খুঁজে বের করতে পারি যে হ্যাঁ আপনার ফ্যামিলিতে যেহেতু আরেকটা বাড়তি ইনকামের প্রয়োজন, আমার কাছে একটা বাড়তি ইনকাম করার সোর্স রয়েছে, সেই বিষয়টা ভালো জানার জন্য আপনি আমাদের মিটিং আসেন, এই সময় এই মিটিংটা আছে আমি আপনাকে সেখানে ইন্ট্রোডিউস করে দিতে পারি। তো যেকোনো ভাবেই হোক যখন একজন লোকের নিড আমরা আবিষ্কার করতে পারবো তখন কিন্তু সেই মানুষটা আমাদের ব্যবসায়িক বা ইনকামের যে সোর্সিং রয়েছে সেগুলো দেখার জন্য আসবে। যে কাউকে রাস্তা থেকে ধরে নিয়ে আসলে কিন্তু সে ইনকামের বিষয়গুলো দেখতে আসবে না। তো এই জন্য ইনভাইটেশনের জায়গাগুলো একেবারে ভিন্ন। আমি দুই একজন ব্যক্তিকে এরকম বলেছিলাম, আমার অভিজ্ঞতা থেকে বলবো যে দুই একজনকে আমি এরকম বলেছিলাম যে আমি একটা সোর্সিং পেয়েছি যেখানে মানুষ সারা বছর চাকরি করে যে টাকাটা ইনকাম করে এখানে এক মাসে সেই পরিমাণ টাকাটা ইনকাম করা যায়। তো আসলে এখানে ইনকামটা কি একটু বেশি হয়ে যাচ্ছে নাকি ইনকামটা একটু অন্যভাবে হচ্ছে নাকি দুই নম্বরে ইনকামই আছে, বিষয়টা আমি নিজেও ক্লিয়ার না। আপনি যেহেতু আপনার সঙ্গে আমি বিভিন্ন সময় পরামর্শ করি, বিষয়টা যদি একসঙ্গে দেখি তাহলে কেমন হয়। উনি কিন্তু আমার সঙ্গে একমত হয়েছে এবং বিষয়গুলো দেখার চেষ্টা করেছে এবং দেখেছে এবং একটা সময় সে আসে কিন্তু আমার সঙ্গে অলরেডি কাজ করা শুরু করেছে। তো এরকম অনেকগুলো মানুষকে অনেকভাবে বলা যায় ইনভাইটেশনের আসলে আসলে কোনো নির্দিষ্ট জায়গা, সময়, মুহূর্ত বা নির্দিষ্ট কোনো ভাষা নেই ইনভাইটেশনের। তবে কমন কিছু বিষয় রয়েছে সেই বিষয়গুলো আমি আপনাদের সঙ্গে এখন একটু শেয়ার করতে চাই। আর প্রপার ইনভাইটেশন মানে হচ্ছে একজন লোকের সে আবিষ্কার করা যে তার কি প্রয়োজন, তার প্রয়োজনটাকে যদি আমরা আবিষ্কার করতে পারি, তার নিডটাকে যদি আবিষ্কার করতে পারি এবং সেই নিডটা ফিল আপ করার জায়গা যদি আমরা বের করে দিতে পারি, তাহলেই কিন্তু এই লোকটা আমাদের মিটিং এ আসবে এবং আমাদের এই বিষয়গুলো জানার জন্য চেষ্টা করবে। আর যে প্রপারলি জানার চেষ্টা করবে সেই সিস্টেম থেকে মাস্ট গেইন করবে। অলরেডি এখানে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ সফল হয়ে আছে, সেই কারণে আমরা এটা আশা করতেই পারি। তাহলে ইনভাইটেশন যেরকম আমরা একটু আগে যে ছবিতে দেখছিলাম যে পাশাপাশি কাছাকাছি থেকে দেখা করে ইনভাইটেশন করার সুযোগ রয়েছে, একই রকম ভাবে ফেসবুক মিডিয়া বা যত রকমের সোশ্যাল মিডিয়া আছে তার মাধ্যমে ইনভাইটেশন করার সুযোগ রয়েছে। ইনভাইটেশন করার সুযোগ রয়েছে কোনো একটা ইভেন্টে যাওয়া হচ্ছে কোথাও, সেখানে গিয়েও কিন্তু ইনভাইটেশন করার সুযোগ রয়েছে। সেই সাথে মেইলের মাধ্যমে কিন্তু ইনভাইট করার সুযোগ থাকে। বিভিন্ন ভাবে আমরা কিন্তু ইনভাইট করতে পারি। এখন ইনভাইটেশনটা দুই রকম হতে পারে। একটা হচ্ছে তাকে আমি বিজনেসের জন্য ইনভাইট করতে পারি, তাকে আমি ইনকাম করার জন্য ইনভাইট করতে পারি, তার ক্যারিয়ার তৈরি করার জন্য ইনভাইট করতে পারি। আবার হতে পারে যে আমি তাকে অনলি কাস্টমার তৈরি করবো সেই কারণে ইনভাইট করতে পারি। আমি যদি কাস্টমার তৈরি করার জন্য ইনভাইট করতে যাই সেখানে শুধু খুব বেশি কথা শেখার দরকার নেই, মাত্র দুটো কথাই যথেষ্ট। নাম্বার ওয়ান, আমি যাকে ইনভাইট করতেছি সে কিন্তু আমার অত্যন্ত কাছের মানুষ বা আপনার অত্যন্ত কাছের মানুষ। তো কাছের মানুষটাকে যদি আপনি আপনার নিজের থেকে বলেন যে আমি রিসেন্টলি এরকম ন্যাচারাল ইন্ডিয়ান ন্যাচারাল এবং হার্বাল প্রোডাক্ট যে সমস্ত স্বাস্থ্যসম্মত প্রোডাক্টস এর ডিলারশিপ পেয়েছি এবং এই প্রোডাক্টস গুলো আমি প্রমোট করছি, আমার এই প্রোডাক্টস গুলোর কোয়ালিটি হচ্ছে এই প্রোডাক্টস গুলো এরকম এরকম, এই প্রোডাক্টস গুলো হচ্ছে এরকম স্বাস্থ্যসম্মত, এই প্রোডাক্টস গুলো খেলে বা ব্যবহার করলে শরীর স্বাস্থ্য এরকম ভালো থাকে। তো আপনার ফ্যামিলিতে যেহেতু এই প্রোডাক্টস গুলো ব্যবহার করেন প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের, এই মাসে আমি চাই যে আমার আমার প্রোডাক্টস গুলো আপনি ব্যবহার করবেন। তার থেকে কিন্তু উনি প্রোডাক্টস ব্যবহার করা শুরু করে দিল এবং আস্তে আস্তে আমাদের নিয়মিত কাস্টমারের পরিণত হলো। এরকম একজন কাস্টমার তৈরি করতে কিন্তু আমাদের খুব বেশি রকম তথ্য দেওয়ার প্রয়োজন হয় না। অনেক সময় যদি আমি ডিলার বলতে অসুবিধা বোধ করি, কখনো কখনো আমরা এরকম বলতেই পারি যে হ্যাঁ আমি রিসেন্টলি একটা গ্লোবাল প্রজেক্টে জয়েন করেছি যেখানে হেলথ এবং ওয়েলথ নিয়ে কাজ করার দারুণ সুযোগ রয়েছে। এখানে স্বাস্থ্য ভালো থাকার জন্য বেশ কিছু চমৎকার প্রোডাক্টস রয়েছে, ন্যাচারাল প্রোডাক্টস, সারা পৃথিবী আন্দোলন করছে ন্যাচারাল প্রোডাক্টস নিয়ে। সো ন্যাচারাল প্রোডাক্টস এর কিছু প্রমোটিং কার্যক্রম আমি আমার হাতে পেয়েছি। এই কাজগুলো যেহেতু আমি করছি, আপনার ফ্যামিলি যেহেতু এই সমস্ত প্রোডাক্টস গুলো ব্যবহার করেন, এখন থেকে এই প্রোডাক্টস গুলো ব্যবহার
করবেন, এগুলো হচ্ছে স্বাস্থ্যসম্মত। বলেন আপনাকে কোন কোন প্রোডাক্টস গুলো এই মাসে দিব, তার থেকে কিন্তু অনেকগুলো লোকের আমরা এখান থেকে সিস্টেমে কাস্টমার তৈরি করতে পারি। তো এই কাস্টমারদের মধ্যে থেকে আমরা কিন্তু খুঁজে বের করতে পারবো যে ওই কোন কাস্টমারের ঘরে আসলে নিডটা কি, কি প্রয়োজন, তাকে যদি আমরা ঠিক আবিষ্কার করতে পারি, বের করতে পারি, স্বাভাবিকভাবে সেখান থেকে আমরা অনেকগুলো লোকের আমাদের সিস্টেমের সাথে কেরিয়ার তৈরি করার জন্য বা ড্রিম বিল্ডার বানানোর জন্য নিয়ে আসতে পারবো। তার জন্য একটা কমন ফর্মুলা আছে, চলেন আমরা সেই কমন ফর্মুলাটা একটু দেখি। কমন ফর্মুলাটা আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন। সেই কমন ফর্মুলাটা হচ্ছে FORM, ফর্ম, FORM। এটা হচ্ছে একটা কমন ফর্মুলা। আমরা যাকে আবিষ্কার করতে যাচ্ছি বা যাকে খুঁজতে যাচ্ছি যে ওনার আসলে কি দরকার, সেটা খুঁজতে যায় তাকে যদি প্রশ্ন করি, যে কাউকে যদি আমরা প্রশ্ন করি যে তার ফ্যামিলির পারিবারিক খোঁজ খবর যদি নেই, ফ্যামিলির খোঁজ খবর যদি আমরা নেই, যে কোনো মানুষ যদি এমনটি হয় যে আপনাকে কেউ একজন আপনার বাবার খোঁজ নিয়েছে, মায়ের খোঁজ নিয়েছে, ভাই বোনের খোঁজ নিয়েছে, সন্তানের খোঁজ নিয়েছে, স্বাভাবিকভাবে তার প্রতি আপনার একটা সফট কর্নার কাজ করবে। আপনি আগের থেকে তাকে চেনেন, অটোমেটিক্যালি তার প্রতি কিন্তু একটা সফটনেস আপনার থাকবেই। এরকম আমি আপনি যখন কাউকে ফ্যামিলির ব্যাপারে খোঁজ করবো, স্বাভাবিকভাবে সে কিন্তু ফ্যামিলির কথাগুলো বলতে যায়। আপনার আমার সঙ্গে ফ্যামিলির সমস্ত কথাগুলো তো বলবেই, পাশাপাশি ফ্যামিলিতে যে পেইনটা আছে সেই পেইনটাও কিন্তু বলে দিবে। কারণ আমাদের প্রশ্ন করাটা যদি হয় হৃদয় থেকে, তাহলে সে কিন্তু পেইনের কথা বলে দিবে। একই সঙ্গে আমরা যদি সেকেন্ড প্রশ্নটা তাকে করি যে অকুপেশনাল বিষয়টা, সে ফ্যামিলিকে সে যে ফ্যামিলিতে তার চাকরিগত বা পেশাগত বা ব্যবসায়িক অবস্থান সম্পর্কে যদি আমরা একটু জানতে চাই, সেখানেও কিন্তু সে তার চাকরিগত বা ব্যবসায়িক বা তার যে জায়গাটা আছে সেখানকার যত রকমের পেইন আছে সেই পেইন গুলোর কথা আমাদেরকে বলে দিবে। একই সঙ্গে যেমনটি সে কাজ করছে, কাজের পাশাপাশি কিন্তু সে তার পেইনের কথা আমাদের কাছে মাস্ট উপস্থাপন করবে। এবং 3 নম্বর প্রশ্নটা যদি আমরা তাকে করি, মানে অবস্থা বুঝে আমাদেরকে প্রশ্নটা করতে হবে এবং প্রশ্নটা করতে হবে খুব আন্তরিকতার সঙ্গে। যে রিক্রিয়েশন মূলক কোনো প্রশ্ন যদি আমরা তাকে করি, যে সময়গুলোকে সে কিভাবে অবসর সময়টাকে সে কিভাবে কাটায়, বা সে কোথায় কি কি যায়, ঘুরতে যায় কিনা, এই সমস্ত প্রশ্নগুলো যদি আমরা করি, আসলে সে বলবে যে আমি আসলে কাজ করতে করতে সংসার চালাইতে চালাইতেই সময়ই পাই না, রিক্রিয়েশন তো আমার জীবনে নাই বললেই চলে, শুক্রবার আমার কোনো রিক্রিয়েশন নেই। তো আসলে 3টা প্রশ্ন করার মূল কারণ হচ্ছে আমরা তার কাছ থেকে খুঁজে বের করতে চাই, আপনি তার কাছ থেকে খুঁজে বের করবেন তার এই দুটোর একটা অভাব আছে। যে দুটো এখন আমি আপনার সামনে দাঁড় করালাম, যে দুটো ছবি আমি আপনাদের সামনে দাঁড় করিয়েছি। এক হচ্ছে তার হয় টাকার সমস্যা, দুই হচ্ছে না হলে তার সময়ের সমস্যা। হয় তার কাছে টাকা নাই, না হলে তার কাছে একদম সময় নেই। যদি তার কাছে টাকা না থাকে, তাহলে টাকা ইনকাম করার জন্য তার একটা সোর্সিং দরকার, একটা রাস্তা দরকার, সে কিন্তু মরিয়া খুঁজতেছে। আর সেইটা যদি আমরা তাকে পুশ করতে পারি, জানাতে পারি যে হ্যাঁ, আপনার যে বাড়তি টাকাটা ইনকাম প্রয়োজন, আপনার হাতে যে সময়টা আছে এই সময়টা কাজে লাগিয়ে কিন্তু আপনি বাড়তি টাকাটা ইনকাম করতে পারবেন। বেস্ট একটা অপরচুনিটি আছে, শুধু মোবাইল ফোনে টুকটাক কাজ করে কিন্তু আপনার পক্ষে এটা ইনকাম করা সম্ভব। আপনি জাস্ট আমাদের এইরকম একটা মিটিং আছে অমুক দিন, এই মিটিং আসেন, তাহলে আমি আপনাকে এই জায়গাটার সম্পর্কে সন্ধান দিতে পারবো, সেখানে আমি আপনাকে ইন্ট্রোডিউস করে দিতে পারবো যে এই বিষয় সম্পর্কে আপনি এখান থেকে সেই টাকার যে পেনটা রয়েছে সেই পেনটা থেকে আপনি রিমুভ পেতে পারেন। এটা হচ্ছে যে যেহেতু তার টাকা প্রয়োজন, তার টাকা সম্পর্কে তাকে তথ্য দিতে হবে। আরেকজন ব্যক্তি আছে যার সবকিছু আছে, বাট সে সবচেয়ে গরিব, এই কারণে তার কাছে একদম সময় নেই। মানে তাই সে সময়ের দিক থেকে ভীষণ গরিব। এরকম প্রচুর মানুষ কিন্তু আমাদের জানাশোনা রয়েছে, ভীষণ টাইট শিডিউলে থাকে, তার কাছে একদম সময় থাকে না। তো আমরা তো জানি যে ভেস্টিজে বা নেটওয়ার্ক মার্কেটিং এ যারা কাজ করে, এখান থেকে টাইম ইনকাম করা যায়। আর যেহেতু টাইম ইনকাম করা যায়, সো টাইম ইনকাম করার জন্য আমরা তাকে অবশ্যই ইনফর্ম করতে পারি যে হ্যাঁ, আপনার কাছে সবকিছু আছে, একটা জিনিস নাই, সেটা হচ্ছে আপনার কাছে টাইম নেই। বাট আমি একটা সেক্টর সম্পর্কে জানি, বা আমরা একটা সেক্টর সম্পর্কে আমরা একটা সেক্টরে কাজ করা শুরু করেছি, যেখানে মাত্র 3 বছর কাজ করলে লাইফ টাইম কাজ করার সময় হয়ে যাবে এবং 3 বছর রিটায়ারমেন্ট করা যায়, রিটায়ারমেন্টে যাওয়া যায়। এরকম একটা দারুণ সুযোগ কিন্তু রয়েছে। পাশাপাশি এখানে হিউজ পরিমাণ সময় ইনকাম করা যায়। সারা জীবন শুনেছি টাকা ইনকাম করা যায়, কিন্তু সময় ইনকাম করা যায় এই কথাগুলো কিন্তু আমরা শুনিনি। বাট এরকম সময় ইনকাম করার একটা দারুণ সুযোগ হয়েছে ডিজিটাল টাইমে। তো এই সুযোগটা আপনার জন্য অপেক্ষা করছে। আমি আপনাকে এরকম একটা সুযোগের মধ্যে একটা মিটিং আমি আপনাকে ইন্ট্রোডিউস করে দিতে পারি, যেখান থেকে আপনি জানতে পারবেন কিভাবে হিউজ পরিমাণ সময় ইনকাম করা যায় সেই সময়ের প্যারার মধ্যে আপনি রয়েছেন। এই হচ্ছে একটা কমন ফর্মুলা। আমরা এই কমন ফর্মুলাটা ব্যবহার করে আমরা যখন লোকেদেরকে ইনভাইট করবো, সেই ব্যক্তিটা নিশ্চয়ই আমাদের এই মিটিংটা, অর্থাৎ আমাদের এই মার্কেটিং প্ল্যানটা, বিষয়টা ভালো করে বোঝার জন্য আসবে। যখন কেউ ভালো করে বিষয়টা বুঝবে, স্বাভাবিকভাবেই সে কি হয়, আমরা যেরকম বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করেছি আর এখানে আস্তে আস্তে কাজের সাথে খুব সিরিয়াস হয়ে গেছি ক্যারিয়ার তৈরি করার সঙ্গে, সেও কিন্তু তাই করবে। আমরা তো চাই আমাদের সঙ্গে যতগুলো লোক লোক সম্পৃক্ত হবে, প্রত্যেকটা লোক বিজনেসটা বুঝুক এবং তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হোক। তো তার প্রয়োজন যেটা, সেই প্রয়োজনটা সে এখান থেকে পূরণ করতে পারবে, সেই তথ্যটা তাকে দিয়েই কিন্তু আমাদেরকে মেসেজ দিয়ে এখানে এই মিটিং এ নিয়ে আসতে হবে। চলুন তারপরের যে কাজটা, সেটা হচ্ছে ইনভাইটেশনের পরের কাজটা হচ্ছে মিটিং আসা। মিটিং এ আমরা কি করি, মিটিং হচ্ছে প্ল্যান শুরু করি। কি প্ল্যান? ভেস্টিজের যে প্ল্যানটা আছে, আত্মনির্ভর এখন যে প্ল্যানটা চলমান আছে,
এই প্ল্যানটা হচ্ছে আমরা তাকে শেয়ার করব। যিনি যাকে আমরা ইনভাইট করেছি, যিনি মিটিং এ আসলো, সেই মিটিং এ আসার পরে যখন আমরা এই প্ল্যানটা শেয়ার করব এবং প্ল্যানটা যদি যথার্থ তাকে আমরা শেয়ার করতে পারি এবং তার মনের সাথে যখন মিলে যাবে যে হ্যাঁ, আমি এরকম একটা কাজ খুঁজে বেড়াচ্ছিলাম, এরকম একটা সুযোগ খুঁজে বেড়াচ্ছিলাম যেখান থেকে আমি হয় টাকা ইনকাম করতে পারবো অথবা আমি টাইম ইনকাম করতে পারবো, যার যেটা প্রয়োজন সে যখন এটা পেয়ে গেল, তখন কিন্তু সে এটার প্রতি একদম সিরিয়াস হয়ে যাবে এবং লোভে নেবে যে হ্যাঁ, আমি এই জাতীয় একটা কিছু করার জন্য আমি চেষ্টা করছিলাম, অপেক্ষা করছিলাম, এরকম একটা কিছু আমি আমার জীবনের সঙ্গে মিলে গেল, আমার চাওয়ার সঙ্গে মিলে গেল, আমি এই কাজটা করব। এবং তখন কিন্তু সে ডিসিশন মেক করতে পারে। আর এই মিটিং গুলো আমাদের কি কি ভাবে করা উচিত বা কি কি ভাবে করা যায় সেই বিষয়গুলো যদি আমি আপনাদের সামনে একবার উপস্থাপন করি। মিটিং গুলো এরকম ওয়ান টু ওয়ান মিটিং করা যায়। ওয়ান টু ওয়ান মিটিং এর কিন্তু ইম্পর্টেন্স অনেক বেশি থাকে এবং ওয়ান টু ওয়ান মিটিং গুলো আপনারা যেখানে করবেন সেখানে অবশ্যই প্রসপেক্ট এবং আপনি অর্থাৎ যিনি যাকে আপনি ইনভাইট করেছেন, যিনি মিটিংটা শুনতে এসেছে, তাকে আপনি ঠিক আপনার সামনাসামনি বসাবেন এবং আই কন্ট্যাক্টে আপনি কথা বলবেন। এবং আই কন্ট্যাক্টে কথা বলতে গিয়ে মাঝে মাঝে কিন্তু আপনি যে খাতা কলমে লিখছেন সেখানেও কথা বলতে হবে, সেখানে তাকাতে হবে, তার দিকে তাকাতে হবে, দৃষ্টিটা সেই জায়গায় থাকতে হবে। এই ওয়ান টু ওয়ান মিটিংটা কিন্তু বেশি ইফেক্টিভ হয়। এবং এর পাশাপাশি আমরা যদি সেকেন্ড আরো কোনো মিটিং এর অবস্থান দেখি, যে আমরা অনেক সময় হাউস মিটিং করে থাকি, যে হয় গেস্টের বাসায় আমি হাউস মিটিং করি অথবা সিনিয়রের বাসায় হাউস মিটিং করি অথবা আমার বাসায় হাউস মিটিং করি। এই হাউস মিটিং গুলো কিন্তু অনেক বেশি ইফেক্টিভ, কারণ এখানে পরিবারগুলো সম্পৃক্ত থাকে। অনেক সময় হয় কি যে হাজবেন্ড কোনো একটা জায়গায় প্ল্যান দেখে গেছে, ওয়াইফ দেখে নাই, তাহলে হাজবেন্ড ওয়াইফের সঙ্গে কিন্তু মিলতেছে না। আবার কখনো দেখা গেল যে ওয়াইফ দেখে গেছে, হাজবেন্ড দেখে নাই, তখন হাজবেন্ডের সঙ্গে ওয়াইফের সঙ্গে মিলতেছে না, তখন ভেস্টিজের নামটা কিন্তু আর শেষে দুইজনের মধ্যে ভেস্টিজ আকারে থাকে না, কোথাও কোথাও এটা পেস্টিজও হয়ে যায়। কারণ কি একজন একজনকে যখন প্রপারলি বলতে পারে না, তখন ভেস্টিজের ভিটা চলে যায়, পি হয়ে যায়। তো এই কারণে যদি আমরা টিম মিটিং গুলো বা এরকম মিটিং গুলো হাউস মিটিং এ করতে পারি তাহলে কিন্তু অনেক ভালো। একটা ফ্যামিলির দুইজন মেম্বারকেই কিন্তু আমরা এই বিষয়গুলো দেখাতে পারি। এছাড়াও আমাদের যে মিটিং গুলো হয় বিশেষ করে যেমন ওপেন সেমিনার হয়, এগুলো কোনো কোনো হল রুমে হয়। সেই হল রুমেও কিন্তু টোটাল বিষয়গুলো নিয়ে সেখানে এই টোটাল মার্কেটিং বিষয়টা নিয়ে কথা হয়। কথা হলো এখানে হল রুমে যেটা হয়, হল রুমে ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল না থাকার কারণে, অনেকগুলো লোক একসঙ্গে থাকার কারণে অনেকেই মনে মনে বিভিন্ন প্রশ্ন তৈরি করে, সেই প্রশ্নগুলো বলার আর সুযোগ পায় না, মনেরটা মনে থাকে, অনেকে সাহস তোলায় না। অনেক সময় ভাবে যে এতগুলো মানুষের সামনে জিজ্ঞেস করবো, কে কি ভাবে এই বিষয়টা বুঝলাম না আমি, এরকম একটা সংশয় তার মধ্যে থেকে যায়। আর এই সংশয়গুলোর মধ্যে থেকেও আবার অনেক প্লাস পয়েন্ট আছে। প্লাস পয়েন্ট হচ্ছে যখন এতগুলো মানুষ একসঙ্গে সেই সেমিনারে থাকে, তখন সে পাশের ব্যক্তিটাকে দেখে, ডাইনে দেখে, বামে দেখে, পিছনে দেখে, তখন সে নিজেকে আবিষ্কার করে যে আমি তো অমুকের চেয়েতেও এত পড়াশোনা না, তার চেয়ে আরো কম অবস্থানে আছি, সেও এখানে আসছে, সেও এখানে আসছে, ঠিক আছে, তখন কিন্তু সে এখান থেকে এক ধরনের মোটিভেশন নিয়ে থাকে। তো প্রত্যেকটা অপশন আমি যেগুলো যে কয়টা আপনাদেরকে এতক্ষণ দেখালাম, উপস্থাপন করলাম হাউস মিটিং এর বিষয়ে, যে ওয়ান টু ওয়ান মিটিং, হাউস মিটিং এবং সেমিনার, প্রত্যেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ। তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয় যেটা ওয়ান টু ওয়ান মিটিং। এই মিটিং থেকে কিন্তু সবচেয়ে বেশি মানুষ বুঝতে পারে, কাউন্সিলিং করতে পারে, জিজ্ঞেস করতে পারে, মেসেজ শেয়ারিং করতে পারে এবং এখান থেকে বেশি বোঝার কিন্তু সুযোগ রয়েছে। তাহলে এটা আমরা দেখলাম হচ্ছে 4 নাম্বার অপশন, যেটা হলো মিটিং। 5 নাম্বার অপশন, 6 নাম্বার মিটিং এর পরে যে কাজটা আমাদের রয়েছে, চলেন আমরা দেখবো সেই কাজটার নাম হচ্ছে টিম ওয়ার্ক। তো মিটিং তো আমরা করলাম, নতুন লোক যিনি আসলো গেস্ট হিসেবে আমাদের সঙ্গে, মিটিং এ সবকিছু কম বেশি বিষয়গুলো জানার চেষ্টা করলো, প্ল্যান দেখলো। প্ল্যান দেখে সে দুইটা জিনিস কিন্তু এখান থেকে বুঝতে পেরেছে যে এখান থেকে টাকাও ইনকাম করা যায়, সময় ইনকাম করা যায় এবং পাশাপাশি স্বাস্থ্য ভালো থাকার জন্য দারুণ একটা মাধ্যম এখানে রয়েছে এবং সোশ্যাল ওয়ার্ক করার জন্য, সমাজের জন্য কিছু করার জন্য এখানে কিন্তু দারুণ সুযোগ রয়েছে। এই বিষয়গুলো যখন জানার সে সুযোগ পেলো, জানার সুযোগ পাওয়ার পরে যখন আমরা তাদেরকে টিমে নিয়ে আসবো, টিম ওয়ার্কে নিয়ে আসবো, অর্থাৎ টিমের সাথে, টিমের লোকেদের সঙ্গে, সিনিয়রদের সঙ্গে বা টিমে যারা খুব র্যাপিডলি কাজ করছে, ভালো করছে, তাদের সঙ্গে যখন আমরা ইন্ট্রোডিউস করিয়ে দেবো সিনিয়রদের সঙ্গে, তখন সিনিয়ররা কি করে তাকে আরো মনের দিক থেকে এক ধাপ এগিয়ে নিয়ে যায়, বিজনেসটা করার জন্য সাহস দিয়ে থাকে এবং তাকে সেই জায়গায় যাওয়ার জন্য, পাওয়ার জন্য আরো কিছু বিষয় তাদেরকে দেখিয়ে থাকে। সেই সাথে প্রোডাক্টস এর যে বিষয়টা রয়েছে, আমরা দেখেছি যে আমাদের ভেস্টিতে প্রচুর প্রোডাক্টস রয়েছে, বাংলাদেশে অল্প কিছু কিন্তু ইন্ডিয়াতে হিউজ পরিমাণ প্রোডাক্টস রয়েছে। এই প্রোডাক্টস থেকে একজন নতুন মানুষ কিন্তু ডিসিশন মেক করতে পারে না কোন কোন প্রোডাক্টস দেবে, কোন কোন প্রোডাক্টস দেবে। আপনি দেখবেন আপনাকে যিনি জয়েন করিয়েছে সিস্টেমে, আপনার আপলাইন বা আপনার সিনিয়র, উনি কিন্তু আপনাকে এই প্রোডাক্টস এর ব্যাপারে বারবার একটু চয়েস দেখিয়েছে। আপনি প্রথম দিকে আপনি এই চয়েসটি কিন্তু তার চয়েস থেকে চয়েস করেছিলেন, আপনার পার্সোনাল চয়েসটি কিন্তু পরে হয়েছিল। ঠিক একই রকম নতুন কোনো গেস্টকে যখন আমরা প্ল্যান দেখালাম, সব দেখালাম, সে যখন বুঝলো যে হ্যাঁ, বিজনেসটা করতে গেলে মিনিমাম আমাকে এখানে 30 পয়েন্টের প্রোডাক্টস পারচেজ করে দেন বিজনেসটা শুরু করতে হবে, এবং তখন কিন্তু সেই কি প্রোডাক্টস দিবে, কি প্রোডাক্টস দিবে, এটা একটা সন্দেহান থাকে তার মধ্যে, একটা অসুবিধা কাজ করতে থাকে যে আমি কোনটা নিবো না, এটা নিয়ে ভাবতে তার দ্বিধাদ্বন্দ্ব থাকে। ঠিক তখন তার আপলাইন বা তার সিনিয়র চৌকস আপলাইন যিনি থাকে, উনি তখন চয়েস করে দিতে, আপনি এই প্রোডাক্টস এতটা নেবেন, এটা এতটা নেন, এটা এতটা নেন, এটা এতটা নেন, এটা ফ্যামিলির জন্য নেন, এটা এর জন্য নেন, এভাবে করে চয়েস করে দেয়, তখন বিষয়টা একদম সহজ হয়ে যায়। এই কারণে টিম ওয়ার্ক হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। 6 নাম্বার অপশনটা হচ্ছে আমাদের টিম ওয়ার্ক। তো টিম ওয়ার্কের পরে যে কাজটা, 7 নাম্বার কাজ, সেটার নাম হচ্ছে ফলো আপ।
তো ফলো আপটা কার জন্য হয়? ফলো আপ কিন্তু এখানে দুইটা সেকশনে ফলো আপ হয়। একটা হচ্ছে যিনি গেস্ট হিসেবে আজকে প্ল্যান দেখলো তার জন্য ফলো আপ, আরেকটা হচ্ছে যে আমার সিনিয়র বা আপনার সিনিয়র যে এখানে দারুণভাবে সফল হচ্ছে বা সফলভাবে কাজ করে যাচ্ছে, সে কি কাজ করে প্রতিদিন, তার কি অ্যাক্টিভিটিস আছে, সে প্রতিদিন যে কাজগুলো করে সেই কাজগুলো আমি করছি কিনা, সেটা হচ্ছে নিজের ফলো আপ। আবার একই সঙ্গে আজকে যে গেস্টকে আমরা এখানে প্ল্যান দেখালাম, মিটিং দেখালাম, সিনিয়রদের সঙ্গে কথা বলালাম, পরিচিত হলাম, তাকে ফলো আপের একটা বিষয় রয়েছে, কারণ সে এখানে সিস্টেমে প্রোডাক্টস কিনবে, জয়েন করবে, আবার মিটিং এ আসবে, শিখবে, এই যে কর্মকাণ্ডগুলো করা হবে সেই কারণে তাকেও কিন্তু একটা ফলো আপের বিষয় রয়েছে। আর এই ফলো আপের জায়গাটা সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে, সবচেয়ে বেশি কার্যকর হবে যখন একটা মানুষ প্ল্যান দেখে বা ক্লোজিং শুনে, টোটাল বিষয়গুলো শুনে, তখন কিন্তু সে ইমোশনের দিক থেকে একদম সর্বোচ্চ তুঙ্গে অবস্থান করতে থাকে এবং সে চিন্তা করে যে আমার জীবনে একটা দারুণ জায়গা দরকার ছিল, সেটা আমি পেয়ে গেছি। আর যখন সে ইমোশনের সর্বোচ্চ উপরে থাকে, ঠিক তখনই তাকে এই পরবর্তী 24 ঘন্টার মধ্যে কিন্তু ফার্স্ট ফলো আপটা করা উচিত। এই সময়ের মধ্যে তার এখানে পজিটিভলি আমাদের সঙ্গে তার কার্যক্রম অলরেডি শুরু হয়ে যাবে। এবং সেকেন্ড ফলো আপটা হচ্ছে 48 ঘন্টা, থার্ড ফলো আপটা হচ্ছে 72 ঘন্টা। যদি প্রথম 72 ঘন্টার মধ্যে, অর্থাৎ 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা, এই সময়ের মধ্যে যদি সে আমাদের সঙ্গে সম্পৃক্ত না হয়, কার্যক্রমের সাথে যদি সহযোগিতার সঙ্গে না আসে, তাহলে তাকে আবার নতুন করে কিন্তু প্ল্যান দেখাতে হবে, আবার অনেকটা সময় লেগে যাবে। সেই কারণে প্রথম 24 ঘন্টা বা 48 ঘন্টা বা 72 ঘন্টা এই টাইমটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং এই টাইমটার প্রতি যারা খেয়াল রাখবে তাদের টিমটা কিন্তু সবসময় লার্জ হবে, বড় হবে, এবং তারা খুব দ্রুত এখান থেকে সিস্টেম থেকে এগিয়ে যাবে। যে 60টা কাজের কথা আমি আপনাদেরকে ইন্ডিভিজুয়াল একটা একটা কাজের কথা বললাম, এই 60টা কাজের মধ্যে যারা সিস্টেম থেকে ভেস্টিজে সফল হয়েছে, নেটওয়ার্কে যারা সফল হয়েছে এবং যারা সফল হচ্ছে, তারা প্রত্যেকে এই 60টা কাজের মধ্যে প্রতিদিন প্রতি মুহূর্তে কিন্তু ঘুরছে। এই 60টা কাজের মধ্যেই তারা রয়েছে, অলওয়েজ 60টা কাজের মধ্যে। তো এই 60টা কাজের মধ্যে ঘুরতে যে কার কি রোল, কার কি কাজ, সেই কাজটাই কিন্তু সে প্রপারলি করার চেষ্টা করছে, সেই কাজটা করছে, আর ডে বাই ডে কিন্তু সফল হচ্ছে। সেই সফলতার জায়গা থেকে আমি একটু এরকম বলবো, যখন একজনকে আমরা ঠিক প্রোডাক্ট চয়েস করতে সহযোগিতা করতে পারলাম এবং দেখাইতে পারলাম যে আপনি এই প্রোডাক্টস গুলো নেন এবং এই প্রোডাক্টস গুলো আপনার জন্য স্বাস্থ্যসম্মত এরকম, আপনি এই প্রোডাক্টস গুলো ব্যবহার করেন এবং এই প্রোডাক্টস গুলো ব্যবহার করে এই উপকার পাবেন, পাশাপাশি বিজনেসের এই উপকার পাবেন, তখন কিন্তু সে খুব দ্রুত রেপিডলি ডিসিশন মেক করতে পারলো যে হ্যাঁ আমি এই প্রোডাক্টস গুলো নেবো, আমার এই প্রোডাক্টস এই প্রোডাক্টস এই প্রোডাক্টস, সে কিন্তু সিদ্ধান্তটা তাৎক্ষণিক নিতে পারতেছে। আর তাকে এইটুকু সহযোগিতা না করলে তার সিদ্ধান্ত নিতে কিন্তু একটু সময় লাগছে। তো আমরা তার সিদ্ধান্ত নিতে সহজ করার জন্য কিন্তু এই সহযোগিতাগুলো করে যাব। আর যখন পর্যায়ক্রমে আমাদের সঙ্গে টিমে এইভাবে কাস্টমার এবং ডিস্ট্রিবিউটর সংখ্যা বাড়তে থাকবে, তাদেরকে যদি আমরা এডুকেট করতে পারি, তাদেরকে যদি আমরা সিস্টেম সম্পর্কে তথ্য দিতে পারি, ধারণা দিতে পারি, আস্তে আস্তে তাদেরকে যদি তাদের স্বপ্নগুলো এখানে আমরা বাস্তবায়ন করার রাস্তাগুলো দেখিয়ে দিতে পারি, গোল সেট করে দিতে পারি, স্বাভাবিকভাবে আমাদের টিমটা হবে কি একটা শক্তিশালী টিম হবে এবং সেই টিমে কাজ অনেক বাড়বে, সেই টিমে বিক্রি অবশ্যই বাড়বে, সেই টিমের লোকেরা অনেক বেশি এডুকেটেড থাকবে, সেই টিমের লোকেরা সাকসেস অনেক বেশি হবে এবং এই টিমে সবসময় একটা আলাদা কিছু তৈরি হবে, কারণ এখানে ড্রিম বিল্ডারের সংখ্যা ক্রমান্বয়ে বাড়বে। তো ড্রিম বিল্ডারের সংখ্যা কেন বাড়বে, কি করণীয় থাকবে, তাহলে সেই ক্ষেত্রে রুলস হচ্ছে ড্রিম বিল্ডারের সংখ্যা বাড়ানোর জন্য এই সিস্টেমটাকে ফলো করতে হবে সবাইকে। যেমনটি আমি সিস্টেমটা ফলো করছি, আমার সিনিয়ররা সিস্টেমটা ফলো করে, ইভেন আপনারা যারা কাজ করছেন তারা সিস্টেমটা ফলো করছেন, একই সঙ্গে আমাদের সঙ্গে নতুন মানুষ যত লোক সম্পৃক্ত হবে প্রত্যেকের আমাদের দিয়ে এই সিস্টেমটা ফলো করাইতে হবে এবং তাদেরকে বলতে হবে আপনাকে ওই সিস্টেমটা ফলো করতে হবে, যেহেতু আপনি সিস্টেম থেকে অনেক দূর যেতে চান, সফল হতে চান। সেই সাথে আমাদের টিমের মাঝে এডুকেশন সিস্টেম ডেভেলপ করা। এডুকেশন সিস্টেম কিরকম ডেভেলপ করা, যে আজকে আমরা যে কাজটা করছি, আমি এখন যে কাজটা করছি, এই কাজটা যাতে আজকে যত লোক আসলে 7 নম্বর স্লাইড যেটা ছিল, 6 নম্বর দেখানোর পরে আমার বোধহয় দেরি হয়ে গেছে। 6 নম্বরটা ছিল টিম ওয়ার্কের কাজটা, টিম ওয়ার্কের মাধ্যমে হচ্ছে যে আমরা যখন কাউকে কোনো গেস্টকে প্ল্যান দেখালাম, তারপরে যখন সিনিয়রের সঙ্গে আরো দেখা হলো, কথা হলো, যারা সাকসেস লোক আছে তাদের সঙ্গে কথা হলো, পরিচয় হলো, স্বাভাবিকভাবেই ওনার সিদ্ধান্তটা আগায় নিতে কিন্তু সহজ হয়ে যায়। এবং সেই সাথে একই সঙ্গে আমরা যখন সিনিয়ররা যখন কোনো নতুন জুনিয়র আমাদের সঙ্গে আসে তাকে যখন প্রোডাক্ট সিলেকশনে সহায়তা করি, তখন তার প্রোডাক্টটা সিলেকশন করতে এবং প্রোডাক্টটা কোন কোন প্রোডাক্ট সে নিয়ে জয়েন করবে, শুরু করবে, সেগুলো করতে তার জন্য সহজ হয়ে যায়। এবং সেটা ছিল আমাদের 7 নম্বর কাজের কারণে হতো, অর্থাৎ ফলো আপের কারণে হতো। তো এই ফলো আপের কারণে কিন্তু তার প্রোডাক্ট সিলেকশন, জয়েনিং বা আমাদের সঙ্গে কাজ করা, এই সমস্ত কার্যক্রমগুলো সহজ হবে। এবং এই 7 নম্বর কাজ যেটা ছিল সেটা হলো যে ফলো আপ করা। ফলো আপটা আমরা দুইটা শ্রেণীকে করবো, একটা হলো আমি আমার নিজেকে ফলো আপ করবো, নিজেকে ফলো আপ করতে যে আসলে আমি আমার সিনিয়রকে ফলো আপ করবো, যে আমার সিনিয়র প্রতিদিন কি কাজ করে, এই 7টা কাজ সিনিয়র করছে কিনা, বা সিনিয়র কেন সফল হচ্ছে, কি কি কারণে সফল হচ্ছে, ওনার প্রতিদিন কি কাজ থাকে, সেই কাজগুলো সে করে কিনা এবং সে কি করে,
কিভাবে চলে, কিভাবে কথা বলে, কোন ড্রেস গুলো পরে, কার সাথে চলে, তার কেন ব্যবসা বেশি হয়, সে কেন বিজনেস ভালো করতে পারছে, সেই বিষয়গুলো ফলো করা, ফলো আপ অর্থাৎ উপরকে ফলো করা। এবং একই সঙ্গে আমরা যদি আমাদের গেস্টকে ফলো আপ করি, যে যে গেস্টকে আজকে প্ল্যান দেখালাম সে কেন বিজনেসটা করবে, কেন তার বিজনেসটা করা উচিত, তার দুইটা জিনিসের স্বপ্ন রয়েছে, একটা হচ্ছে সে টাকাও ইনকাম করতে চায়, সময় ইনকাম করতে চায়, সে যে দুটো জিনিস এখান থেকে ইনকাম করতে পারবে সেই বিষয়টা যদি আমরা তাকে বলার জন্য আবার পুনরায় তার সঙ্গে কমিউনিকেশন করি, যোগাযোগ করি বা যোগাযোগ রক্ষা করি, তাকে ডাকি, সেই কাজটা যদি প্রথম 24 ঘন্টার মধ্যে করি তাহলে বেশি পারফেক্ট। এবং দ্বিতীয়টা হচ্ছে 36 ঘন্টা, তারপর 48 ঘন্টা, তৃতীয়টা হচ্ছে 72 ঘন্টা। তো 72 ঘন্টা যদি কোনো গেস্টের ক্ষেত্রে পার হয়ে যায় তাহলে দেখা যাবে যে ওই গেস্ট আপনার থেকে আবার আর দূরে চলে গেল, তাকে আবার নতুন করে কিন্তু টোটাল বিষয়গুলো জানাতে হবে। প্রথমবার যখন একটা লোক আমাদের টোটাল বিষয়গুলো দেখে, দেখার পরে তার ইমোশন থাকে তুঙ্গে, এবং ইমোশন তুঙ্গে থাকা অবস্থায় যদি প্রথম 24 ঘন্টার মধ্যে তাকে প্রপারলি ফলো আপ দেওয়া হয় এবং প্রোডাক্ট সম্পর্কে তাকে উৎসাহিত করা হয়, দেখানো হয়, প্লাস বিজনেসের যে অপরচুনিটি আছে, বিউটি আছে, সেই বিষয়গুলো যদি তাকে আবার সেকেন্ড ট্যাপ রিনিউয়াল করে দেওয়া হয়, সে তাড়াতাড়ি সহায়ক ভূমিকা রাখে এই ফলো আপটা, সে তখন তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারে এবং আমাদের সঙ্গে দারুণ ভাবে জয়েন করতে পারে, এবং সে প্রোডাক্ট সিলেকশন থেকে শুরু করে সিদ্ধান্ত সমস্ত কিছুগুলো কিন্তু সে নিতে পারে। সেই কারণে এই ছবিটা দেওয়া হয়েছিল যে একটা লোক প্রোডাক্ট চয়েস করবে, কিভাবে প্রোডাক্ট চয়েস করবে, সেই কাজটা তো তার জন্য একদম সহজ সহজ হয়ে যায়, সেই কারণে ছিল এই বিষয়টা। এরপরে বলা হচ্ছে যে যখন কেউ খুব আনন্দ নিয়ে, মনের মধ্যে উৎসাহ নিয়ে আমাদের সঙ্গে জয়েন করছে, প্রোডাক্টস নিচ্ছে, প্রোডাক্টস ব্যবহার করছে বা ব্যবসাটা করবে, সে সেখান থেকে সফল হবে, এখান থেকে স্বপ্ন পূরণ করবে, এই স্বপ্নটা নিয়ে যখন কাজ করা শুরু করছে আপনার সঙ্গে, এরকম একটা দলীয় সংখ্যা বা এরকম একটা টিম যখন আপনার সঙ্গে তৈরি হলো, সেই টিমটার কিন্তু একটা গুরুত্ব অপরিসীম হবে। এবং এই টিমটা সবসময় কি হবে, নিজেদের স্বপ্ন পূরণ করার জন্য কাজ করতে থাকবে, কেরিয়ার তৈরি করার জন্য কাজ করতে থাকবে, এবং এই টিমটা থাকবে অনেক বেশি শক্তিশালী একটা টিম, এবং এই টিমের রেজাল্ট সবসময় বেশি থাকবে, এই টিম থেকে ডিরেক্টর সবচেয়ে বেশি বের হবে, এই টিম থেকে সমস্ত রকমের এক্সাম্পল তৈরি হবে এই টিম থেকে, সেই কারণে একটা দারুণ টিম তৈরি হবে এখানে। এই টিমটা তৈরি করার জন্যই কিন্তু আমরা এই সমস্ত কাজগুলো করছি, এবং কাজগুলো করতে যা আমাদের প্রতি এই যে যে 60টা কাজের কথা কোম্পানির একটা নির্দেশনা রয়েছে, এই 60টা কাজ যারা নিয়মিত করছে তাদের তাদের কাজগুলি কিন্তু এরকম একটা সুন্দর ব্যতিক্রম কাজ হচ্ছে। এবং সেই 60টা কাজ যারা করে সেগুলো করার জন্য কতগুলো সিস্টেম বা রুলস এর কথা বলা রয়েছিল, সেই রুলসটা হচ্ছে এরকম যে ফলো দা সিস্টেম, অর্থাৎ যে 7টা সিস্টেমের কথা বলা হয়েছে সেই 7টা সিস্টেমকে ফলো করতে বলা হয়েছে, এবং সিস্টেম গুলোকে প্রপারলি ফলো করতে বলা হয়েছে। যারা প্রপারলি সিস্টেম গুলো ফলো করবে তারা সিস্টেম থেকে প্রপারলি নির্ধারিত সময়ের মধ্যে তারা তাদের গন্তব্যে পৌঁছে যাচ্ছে এবং পৌঁছে যাবে। সেকেন্ড বলা হচ্ছে যে এডুকেশন সিস্টেমটাকে ডেভেলপ করা, কার জন্য, শুধু নিজের জন্য না, এডুকেশন সিস্টেম নিজের জন্য, এবং একই সঙ্গে এডুকেশন সিস্টেম হচ্ছে সাকসেস লাইনে যারা আসছে কেরিয়ার ডেভেলপ করার জন্য তাদের জন্য, পাশাপাশি যারা আমাদের প্রোডাক্ট খাচ্ছে তাদেরকেও কিন্তু আমরা কম বেশি প্রোডাক্ট সম্পর্কে ধারণা শেয়ার করবো, সেই কারণে এডুকেশন সিস্টেমটার প্রতি এখানে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে রাইট ডুপ্লিকেশন একটা কথা বলা রয়েছে, অর্থাৎ আমি শুধু শিখবো আর আমি শুধু খাবো প্রোডাক্ট, এইটা নয়। বলা হয়েছে যদি আপনি এখান থেকে রয়্যালিটি ইনকাম এস্টাবলিশ করতে চান, এখান থেকে যদি আপনি ক্যারিয়ার ডেভেলপ করতে চান, মাস্ট আপনি প্রপার ডুপ্লিকেশন করবেন, অর্থাৎ ফটোকপি করতে হবে। আপনি যা শিখলেন সেটা আপনার শেখাতে হবে, যা করলেন সেটা আপনার করতে হবে, যা খেলেন আর সেটা আপনার খাওয়াতে হবে। এই যে যে জায়গাটা, সেই জায়গাটা যদি প্রপার ডুপ্লিকেশন হয় তাহলে প্রপার একটা টিম তৈরি হয়, আর একটা প্রপার টিম তৈরি হওয়া মানে আমরা রয়্যালিটিতে পৌঁছে দেওয়া, আপনি রয়্যালিটিতে পৌঁছে দেওয়া। এবং সেই জায়গাটাতে এরকম একটা ছক আমি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম যে একজন সিনিয়রের কাজ কি এবং সাকসেস প্ল্যান কি করবে। সিনিয়র কি করবে, সিনিয়র হচ্ছে শিখতে থাকবে এবং সেগুলো শিখাইতে থাকবে, সাকসেস প্ল্যানকে টিচ দিবে, লার্ন করবে আর টিচ দিবে, লার্ন করবে টিচ দিবে। এই যে লার্ন করা এবং টিচ দেওয়া, এই মাঝখানে একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে ডুপ্লিকেশন। এবং এই ডুপ্লিকেশনটা যত বেশি টিমের মধ্যে হবে তত বেশি আমাদের এই টিম গুলো বেশি শক্তিশালী হবে এবং বেশি সাকসেসফুল টিমে পরিণত হবে। এবং এই টিমের প্রত্যেকটা মেম্বার ছিল ওয়ান্স কাস্টমার। এই কাস্টমার থেকে কিন্তু এই টিম গুলো তৈরি হয়েছে, কাস্টমার থেকে ড্রিম বিল্ডার তৈরি হয়েছে, কাস্টমার থেকে এখান থেকে যত রকমের সাকসেস মানুষগুলো তৈরি হয়েছে সমস্ত কিন্তু এই কাস্টমার থেকে তৈরি হয়েছে। তাহলে নাম্বার ওয়ান যাকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দিব সে হচ্ছে আমাদের কাস্টমার। কাস্টমার হচ্ছে 100% ব্যক্তি কাস্টমার, বাট বিজনেসম্যান কিন্তু 100% নয়। বিজনেসম্যান হতে পারে 5% টু 10%, বাট 20%, 50% এরকম বিজনেসম্যান হতে পারে। তো কাস্টমারদের থেকেই কিন্তু আমাদের পাওয়া যাবে কি বিজনেসম্যান বা ড্রিম বিল্ডার। কাস্টমারদেরকে আমরা ফার্স্ট যে সুযোগটা দিচ্ছি সেটা হচ্ছে কাস্টমার পাবে লাইফ টাইমের জন্য ডিসকাউন্ট ফেসিলিটিস, এবং কাস্টমার এখান থেকে পাবে রিয়েল প্রোডাক্টস, এবং এই প্রোডাক্টস রিয়েল প্রোডাক্টস পাওয়া এবং ডিসকাউন্ট পাওয়া, এটাই কিন্তু কাস্টমারের জন্য একটা গ্রেট পাওয়া। এবং এইটা পাওয়ার প্রেক্ষিতে কাস্টমার ভীষণ হ্যাপি আমাদের সঙ্গে। এবং একই সঙ্গে কাস্টমাররা হ্যাপি হতে হতে যখন আমরা তাদেরকে দেখাতে পারলাম, কিছু কিছু পরিবারে আমরা যখন দেখাতে পারলাম যে হ্যাঁ আপনার ইনকাম দরকার, আপনার টাইম ইনকাম দরকার, আপনার টাকা ইনকাম দরকার, আপনার কেরিয়ার দরকার, আপনি কিন্তু এখান থেকে নিতে পারতেছেন, সেই সুযোগটা কিন্তু আপনার জন্য এখানে রয়েছে। দেন অনেকগুলো মানুষ কিন্তু আমাদের সঙ্গে সেই স্বপ্ন পূরণ করার জন্য কাজ করা শুরু করবে, এবং সেই কাজগুলো করতে করতে অনেকগুলো মানুষ আমাদের সাথে
সিস্টেম থেকে এই যে রয়্যালিটি ইনকামে ঢুকে যাবে। যখন রয়্যালিটি ইনকামে ঢুকে যাবে একটা লোক, তখনই কিন্তু সে সেখান থেকে আনলিমিটেড একটা ইনকাম করার সুযোগ পেয়ে গেল। আর এই আনলিমিটেড ইনকামটা পাওয়ার জন্যই কিন্তু আমরা ভেস্টিজে কাজ করছি। এবং ভেস্টিজে কাজ করতে করতে আমরা দেখেছি যে মাত্র ৩ বছর সিস্টেমের সঙ্গে কাজটা করলে পরবর্তীতে এই সিস্টেমের সঙ্গে থাকলেও না থাকলেও ইনকামটা চলমান থাকবে। এটা হচ্ছে একটা এক্সেপশনাল বিউটি। সেই সাথে সারা জীবন একটা মানুষ যত ঘন্টা কাজ করে তত ঘন্টা কাজ কিন্তু ৩ ঘন্টা করার পর ৩ বছর করার পরে থেকে করার একটা দারুণ সুযোগ হয়ে যায়। এই অপরচুনিটি গুলো পাওয়ার জন্য কিন্তু এই 7 স্টেপের কাজটা এবং 7 স্টেপের কাজগুলি কিন্তু আমি আপনাদের সঙ্গে এতক্ষণ ভেঙে ভেঙে দেখাচ্ছিলাম, যেটা এট এ গ্লান্স যদি আপনাদের সামনে আবার উপস্থাপন করি, তাহলে 7 স্টেপ